আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. মাননীয় মন্ত্রী অর্থ পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের হিসেবে শ্রদ্ধেয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, মাননীয় মন্ত্রী তপশিলি কল্যাণ শিল্প বাণিজ্য দপ্তর। শুধু পূর্ণি রাজনৈতিক খাইকায় এই মানিক সরকার, জিতেন চৌধুরী, রাধাচরণ দেববর্মা পূর্ণি রাজনৈতিক খাইকা চিনি বড়ডর সিং মনে উকলা ইকা খাসানি তাকতে বংশ এক লাগাতার 35 বছর শাসন খাইকা ছিল বখাবা যদিন পরসিং মুসা কামজাকায় ত্রিপ্রাসর কামজাকায় চিনি ত্রিপ্রাসর সংসার জায়গা দং খামু নগর নগর গাড়ি খামু, নগর নগর বিল্ডিং খামু, নগর নগর বিএ পাস এমএ পাস যত চিনি চালাই নাই খামু, লামা খামু খামু, তুইনি ব্যবস্থা খামু, কারেন্টের ব্যবস্থা খামু, স্বাস্থ্যের ব্যবস্থা খামু। 35 বছর কোনো খাইলা লইয়া ছিল বঞ্চিত খাইকা ভোট নি রাজনীতি খাইকা এই রাধা বাবু সব জিতেন বাবু সব जों बुजि माबा बागैनो 2018 बरंनो हुइसा ओइ कितानि रबका हम बाया फरसिनि देशनि यशस्वी प्रधानमन्त्री नरेन्द्र मोदी जी जनता दिवस जिनि बरंनो जेभाबे आगुनुत लांनानै बागै सारा नर्थ इस्ट जनता दिवस जेभाबे आगुनुत लांनानै बागै जे प्रोजेक्ट खायो बरं मोनang sini Profesor Dr. Manik Sasi ang kono sar Tirprasar moma khanai hostel banai sini borong na rabar mission bising rabar mari nai otu 500 টাকা কই তো কয়েকদিন বিক্রি মা otu 500 টাকা না যারা শিখলা শিখলি রব বিনা পয়সা কয়েকদিন আগে সামগ্র এডিসি নি খাজাত মন্ত্রী ইয়েন जों अटुपा कहनै अनेक दुर्भाग्य अनेक सेरेरंनि अटुनि खिस्तिरि मायांगै फिनान्स डिपार्टमेंट सदन क्लां खामायगा खुसखायना दिमरो जाना टिटि एडिसिनि इएम रो जों जे अटुनि नाय बिना पैसा 1 টাকা रां नाया बिना पैसा 500 अटुपा कैसे बड़ो मगाय खिस्तिनि सिस्टम से इंस्ट्रूमेंट सिस्टम मोजों बरं गरासिनि बिश्वजित को बागमा खनो नों बागै मनो तिंगा गा नों एडिसि बागै नाया फेसबुक कतर आलोचना खाइबियो जे जों अटोबा खानो नों हाय अटोबो बिश्वजित बागखा बागखा बिश्वजित बागखा बागखा जों जेटा बांगने गाय बिना पैसा कोनो स्टेटमेंट नाया दुगारनि तफानि साबाचिनि बागै सामंतान दंगर गनसनि खासनि काबुते बुकच শুধু 25,000 তে কয়েকদিন পরে শুধু পুরি রং বানিয়া ফেলেনি বাগৈ চিকন বানিয়া এই 25,000 কে সিন্ধিরাই এই 25,000 টাকা নিবে জীবন বানিয়ে ফেলে নিবে বুড়ি রঙে এখন সবাই এখন মজা পাবে আগামী দিন শিক্ষিত আমরা রয়েছে চিনি প্রশাসনের শিক্ষিত ফেলে নাই চিনি বড় শিক্ষিত ফেলে নাই শিক্ষিত ফেলে তার ফেলে নাই হুস্তেল চিনি চেরানো তলে পড়াশোনা মাথায় নাই আবার বলেছিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ত্রিপ্রাসনের বাগে এসটি বোর্ডিং হোস্টেল গার্ল হোস্টেল যত জায়গায় রাখলো গৃহীত যত জায়গায় নিত বাক্সা বিভ্রান্ত করার চেষ্টা তোমার মুখ্যমন্ত্রীর বাগে বাক্সা সহ জনজাতি বিদ্বেষ মুখ্যমন্ত্রী সহ অনেক পলিটিক্যাল পার্টি সহ মন্ত্রী মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী ত্রিপ্রাসনের মুখ্যমন্ত্রী
কোনদিন প্রশ্ন মায়াকো টিপ্রাসানি জাগাও কয়েকদিন আগে পার্টিও থাকা বুড়া থা যত জায়গা টিপ্রাসানিয়া থাকতো 35 বছর মানিক সরকার যিনি টিপ্রাসার এরিয়া হাবিয়া যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী ধর্মনগর হিসেবে সাফরুম পর্যন্ত চোর কি হাই বুড়িও টিপ্রাসার জাগার লোক হাবুই দঙ্গ টিপ্রাসায় কোক সব টিপ্রাসার লোক মাইসাও আনি বিধানসভা শোভারানী দেবরানী লোক থাকে মাইসাকা ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার 35 বছরে একবার মাইসাইতে চিনি লোক চাচা খা চাচা খা চায়া মনে হলো ত্রিপুরা আন্দোলনের মুখ্যমন্ত্রী জনপ্রিয় বেখা বুড়ি খা গোনার মায়া গোনার আনসারে স্যার জনজাতিদের এই করে নেবো সেই করে নেবো ছাউ বিকাশ তুমি যা করো করো ফলো করে বলছিল ত্রিপুরা সরকার যা খাইলে তোমার খাইলে বৈষম্য বিকাশ সময় কম কাজ বেশি সময় কম কাজ বেশি করতে হবে আমাদের ত্রিপুরা যেভাবে নাই তবু এই আন্দোলনের পরে যেভাবে সে উন্নতি থাক 35 বছর যদি ছিলিস এই রাধা প্রভূষণ জিতেন চৌধুরী সম্পর্কে থেকে কাম খাজা গেছে কিন্তু ত্রিপুরা অনেক শিক্ষিত অনেক ডেভেলপমেন্ট সমস্যা লামা করে এগুলা খাবো তুই করে এগুলা খাবো কারেন্ট করে এগুলা খাবো তিনি সরকার ফেমারি পড়ে তুই নি ব্যবস্থা থা লামানি ব্যবস্থা থা স্কুলের ব্যবস্থা থা কলেজের ব্যবস্থা থা হাজারি তা প্রত্যেক ভূগোল চেংমা বুঝি নয় আঙ্গনে জনসভার বসাবো যে এডিসি ন 400 কোটি রান রহতা বাক্সা ইএম রঙিয়াম দিছিল পয়সা কইও বিকাশ মন্ত্রী বাবুনি রঙিন রাঙ্গা বাবুনি রঙিন রাঙ্গা পাবলিক রাং জনসাধারণ রাং ডেভেলপমেন্ট রাং ত্রিপুরা উন্নতি খালি রঙে ও রাং বেশি লন্ডন করিব আমেরিকা করিব সুইজারল্যান্ড করিব আমোদ প্রমোদ খাইও বুঝতাম জবাব মারিলে মনে ত্রিপুরা ঠককে চিন্তায় ঠকক জানে কাছে ঠকতে মনুষ্য 400 কোটি রাং রহমান থাকি ফিনান্স মিনিস্টার সাইকেল করে বলে উসমুখ হাউস के রাং রহমানে সারা 37 করোড় রাং রহমান উসমুখ মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে আমি ধন্যবাদ দেব যে বিনামূল্যে আমরা এই যে সুতা বিতরণের কর্মসূচি মুখ্যমন্ত্রীর নাম দিয়ে চিফ মিনিস্টার ট্রাইবাল উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা অনেকগুলো ডিস্ট্রিক্টে আরো কয়েকটা ডিস্ট্রিক্টে চলছে 1 কেজি 250 গ্রাম করে এক একজন বোনেদের দেওয়া হচ্ছে এবং এতে করে প্রতি কেজি প্রায় 900 টাকা করে পড়ছে বন্ধুগণ আমরা মানুষের জন্য কাজ করছি আজকে এই রিক্সা আমরা পড়ছি বাচ্চারা যারা পড়ছে আজকে আমাদের আনারস এগুলো সব জিআই ট্যাগ পাচ্ছে আজকে সারা পৃথিবীর মধ্যে আজকে নাম হচ্ছে আমাদের এত সুন্দর জিনিস এবং গতকালও আপনারা জানেন যে ইউনিয়ন মিনিস্টার এগ্রিকালচার মিনিস্টার এখানে এসেছিলেন উনি বলছেন যে আমি আগরতলায় পা দিয়ে এর আগেও উনি এসেছিলেন সংগঠনের কাজে বলে এত পরিবর্তন আমি ভাবতে পারিনি উনি যখন উদয়পুরে গেলেন বলে এত সুন্দর রাস্তা আমি বলে আরে আমি এখন তো কিচ্ছু না এটা 4 লেন হচ্ছে এখানে 6-6टा नेशनल बोले क्या बोल रहे हो बोला 6-6 नेशनल रोड बन रहा है আমি আবার গুয়াহাটির মধ্যে হয়তো এর মধ্যে যাব সেখানেও এমআরটিএইচ আমাদের যে নিতিনজি আছেন ওনার সাথে কথা বলবো মাননীয় মিনিস্টার ওনাকে যখন যেটা বলে আমি এই যে 6টা ন্যাশনাল হাইওয়ে তার বাদ দিয়েও আমি একটা কাগজে খালি লিখলাম যে স্যার আমাদের যে ন্যাশনাল ওয়ে এই যে এই জিরোওয়ে এই সেই 08কে আপনি বলে ন্যাশনাল ওয়ে দেখা 4 লেনের জন্য চুড়াইবাড়ির থেকে আমাদের এই আগরতলা পর্যন্ত আমাদের যে বাস স্ট্যান্ড আছে সেখানে অবধি উনি অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো এই যে উন্নয়ন হচ্ছে উনাকে আমি যখন বললাম বলে বহুত বড়িয়া ভাই স্যার বহুত আচ্ছা কর রহে হো এবং আমরা যখনই আপনারা দেখবেন যে কোনো প্রোগ্রাম যখন হয় আমাদের
সেখানে কিন্তু প্রথমেই আজকেও দেখুন এই প্রোগ্রামের মধ্যে আমাদের মেয়েরা যখন গান করছিল এবং তাদের মধ্যেও কিন্তু আগের গানের থেকে এখন গানের মধ্যে কিন্তু অনেক বেশি রিফাইনমেন্ট চলে এসেছে এবং আমি দেখছিলাম ওদের এবং আমি এটাই বলছিলাম যে আমাদের এখন আস্তে আস্তে করে আমাদের কিন্তু তাদের যে আমাদের 19টা জনজাতি গোষ্ঠী আছে মেইন, তাদের সব কেউ যাতে হারিয়ে না যায় তাদের কৃষ্টি সংস্কৃতির জন্য, তার জন্য বাজেটে আমরা 3 কোটি টাকা রেখেছি যে তাদের কৃষ্টি সংস্কৃতি বাদ্য এগুলো যাতে নষ্ট না হয়, সেগুলোর জন্য আমরা বলছি কালচারাল একটা ইউনিট করছি, আমরা সেন্টার করছি এখানে। আপনারা দেখবেন ত্রিপুরা একটা আদর্শ রাজ্য হিসাবে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হবে, কিন্তু প্রোভাইডেড সবাই মিলে যদি তার কাজ করবে। স্বচ্ছতার কথাই বলুন, আজকে পড়াশোনার কথাই বলুন, যেখানে হোস্টেল আছে হোস্টেলগুলো বা কলেজগুলোতে সেখানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব। এখানে আমাকে বলছিলেন মাননীয় মন্ত্রী, বলছিলেন যে এখানে আমাদের হোস্টেলগুলোতে চুরি হয় তো তাহলে অসুবিধা হচ্ছে, আমরা একদম নিয়ে নাও। তো সাথে সাথে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সেখানে প্রায় 180টার মতো প্রায় সেখানে অলরেডি নিয়োগ হয়ে গেছে। আমাদের জনজাতিদের আমরা চাই আমাদের ছেলে মেয়েরা, আমাদের জনজাতি ভাই বোনেরা ওনারা যখন রাস্তায় বেরোবে রাত্রি 12টা 1টার সময় বেরোবে, কোনো জায়গায় কোনো তাদের সমস্যা না হয়, ওরা দেশ উড বি সিকিউরড এনাফ, এবং সেই জন্য আগামী দিন আমরা কাজ করছি। আমাদের 50% মহিলা, তাদের জন্য আজকে আমরা মহিলাদের সশক্তিকরণের কথা বলছি আমরা, এবং সশক্তিকরণে আজকে আপনারা দেখেছেন 50% যদি সরকারি কোনো মানে স্টল তৈরি হয় তার 50% মহিলাদের দেওয়া হবে। আমাদের যারা 28টা যে আমাদের জেনারেল কলেজ আছে সেখানে মকুব করে দিয়েছি আমি করেছি যে তাদের কোনো রকম বেতন কোনো রকম ফি দিতে হবে না, তাতে করে আমাদের গ্রস এনরোলমেন্ট রোল জিআরও কিন্তু অনেকটা বেড়েছে এখানে। এবং আমাদের যে 1% যদি স্টাম্প ডিউটি, অনেকে আছে সাধারণত পুরুষ মানুষরা মনে করে আমি পয়সা রোজগার করি, আমি আমার নামে জায়গা বানাবো, আমার ছেলের নামে করব, কিন্তু 1% কম যদি মেয়ের নামে করে বা মিসেসের নামে করে, এতে করে অনেক বেশি মেয়েদের নাম করছে, সেখানে বিরাট একটা অঙ্ক। তো আমাদের উদ্দেশ্য এইভাবে পিঙ্ক টয়লেট আমরা বানাচ্ছি, যে রাস্তায় রাস্তায় পিঙ্ক টয়লেট দূর থেকে মেয়েদের তাদের মডেস্টি যেন ঠিক থাকে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় বাচ্চাদের জন্য, তাদের জন্য আমরা করছি। আমাদের এই 8টা আমাদের রাজ্য আছে আর আমাদের ডিস্ট্রিক্ট আছে, আর 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা 9টা মহিলার দ্বারা পরিচালিত কমপ্লিটলি মহিলা থানা আমরা করেছি। এইভাবে সমস্ত জায়গায় তাদের সিকিউরিটির জন্য আমরা মেয়ে হেল্প থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা মহিলাদের যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে, ভালো থাকতে পারে, সেই কাজ করছি। আগে তো এইসব নিয়ে কোনো কথা নাই, খালি গভর্নমেন্টের এগেনস্টে কাজ, গভর্নমেন্টের মানে কি উল্টাপাল্টা করছে, বানিয়ে বানিয়ে কথা বলা, এবং সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনে এই আমাদের যে স্কিমগুলো আছে সেটাকে বাস্তবায়ন হচ্ছে কিনা। ये আমি न्यूज জানি कंटेंट কমনওয়েলথের देखने জন্য के তারা लिए ভিতরে যায় शुक्रिया। अगर যে অনেক आपका সময় कोई কার কাছে सुझाव যায়? है কোন तो हमें অফিসারের कमेंट কাছে যায়? এর জন্য कीजिए, নির্দিষ্ট করে सब्सक्राइब TCS कीजिए এর AGT Live মানে মর্যাদা সম্পন্ন 24/7। অফিসার রাখা হয়েছে সাব ডিভিশন Thanks for লেভেলে watching এবং ডিস্ট্রিক্ট AGT Live। এখন এখানে গিয়ে ডাইরেক্ট তার কাজই হবে তাদেরকে দেখা। আজকে এখানে বনধন বিকাশ কেন্দ্র আমরা সেখানে 84 বনধন বিকাশ কেন্দ্র আমরা করেছি এখানে। এখানে এর আগে আপনারা জানেন যে 3টা হোস্টেল, এই মহিলা কলেজে একটা ট্রাইবেল হোস্টেল করেছি, আম্বেদকর কলেজ ফটিকরায়ে ট্রাইবেল হোস্টেল হয়েছে, গন্ডাছড়াতে আমরা করেছি। এবং এই যে আবাসিক, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের সরকার আসার পরে 55 টাকা করে ডেলি দেওয়া হতো, সেখান থেকে এখন 80 টাকা আমরা করেছি। এবং আগামী দিন আমার এখানে ফিনান্স মিনিস্টার বলছেন এবং আশা করি সেটা হবে এবং নিশ্চয়ই সেটা হবে। এবং শুধু তাই নয়, যারা ক্লাস 6 স্ট্যান্ডার্ডে পড়ে 6 স্ট্যান্ডার্ড থেকে 8 স্ট্যান্ডার্ডে তাদের আগে এককালীন যে প্রি মেট্রিক বৃত্তি তাদেরকে দেওয়া হতো, বৃত্তি 400 টাকা বছরে দেওয়া হতো, এককালীন না, প্রি মেট্রিক বৃত্তি 400, সেখান থেকে আজকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার, বিভিন্ন কোচিং সেন্টারে তাদের পড়ার সুযোগ, এবং আমাদের উচ্চ শিক্ষায় যারা পড়াশোনা করতে তাদের এককালীন আমরা পয়সা টাকা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা জনজাতি হোস্টেলগুলো যে আছে সেখানে স্মার্ট ক্লাসরুম আমরা করেছি। আগে তো আমরা বুঝতে পারতাম না, আমরা ভাবতাম যে এই যে সাবজেক্টটা আছে এখন 3 ডাইমেনশনালি, যে কোনো জিনিসে 3 ডাইমেনশনালি এবং
যে 5G বা 4G-কে ব্যবহার করে ইমিডিয়েটলি যে নলেজ হাতের মুঠোয় চলে আসতে পারে। 3টি আশ্রম স্কুল হয়েছে, এখানে 29টি হোস্টেল অলরেডি নির্মাণ হয়েছে, আরও 44 জনজাতি হোস্টেল অলরেডি কাজ চলছে এখানে। আমি এখানে আজকে যে এখানে আপনারা সবাই এসছেন, আমি সবাইকে এই আজকের এই অনুষ্ঠান চলছে, এমনিতে হচ্ছে না তো, একের পর এক রাজ্য যেগুলো আমরা 27 বছর কোনোদিন জিতিনি সেগুলো আমরা জিতছি, 25 বছর ধরে আমরা 20 বছর ধরে জিতিনি সেগুলো আমরা জিতছি। তো মানুষ দেখতে পাচ্ছে যে একটা সরকার চালাতে গেলে তার স্বচ্ছতা এবং তার জবাবদেহিতা, তার অ্যাকাউন্টেবিলিটি, বিশ্বাসযোগ্যতা সেগুলো আছে কিনা, তবেই গিয়ে আজকে এই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সব জায়গায় আসে। তো সেই জায়গায় মিথ্যাচার করে, নানাভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কি বলছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মুখ্যমন্ত্রী ইংরেজি বিরোধী। আরে আমি কোথায় বললাম ইংরেজি বিরোধী? ইংরেজি তো পড়তেই হবে, ইংরেজি ছাড়া তো উপায় নেই। কিন্তু আমাদের যে কথাটা হচ্ছে যে তুমি স্ক্রিপ্ট নিয়ে আমাদের আপত্তি, এবং এটা আমার ব্যক্তিগত আপত্তি না, এটা আমাদের কেন্দ্রের নির্দেশ যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, আমাদের রাজ্যেরই হোক দেশেরই হোক, সেটাকে মেনটেন করতে হবে। আমরা আরেকজনের স্ক্রিপ্ট নিয়ে আমরা বড় কেন লিখব? সেটা হতে দেবে না, কোনো অবস্থায় দেওয়া হবে না। কিন্তু ওই স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট উদাহরণ দেবে যে অমুক জায়গায় যদি রোমান স্ক্রিপ্ট যদি ওরা লেখে, মানে 8ম তফসিল যেটা আছে 8th শিডিউলের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে যে কোনো ভাষা ফরেন স্ক্রিপ্ট যদি হয় সেটাকে কোনো অবস্থায় রেজিস্ট্রি হবে না। তাহলে কেন বিভ্রান্তি করে তোমরা এই স্ক্রিপ্টটা করছো? নেক্সট জেনারেশন, আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, ভাই পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। স্ক্রিপ্ট বানানো মানে অনেক জনজাতি গোষ্ঠী আছে এত বেশি বিদ্বান, তাদেরকে বললে সময় নিতে পারবে। আপনারা বানান স্ক্রিপ্ট, আমি বলছি না বাংলা স্ক্রিপ্ট আপনাদের পড়তে হবে, কিন্তু এটাকে কিভাবে ল্যাঙ্গুয়েজের সাথে একবার যখন হলো না, বাংলার সাথে বাংলাকে আলাদা করেছে, ফরগেট বাংলা, আমি বারবার বলছি। কিন্তু ওই বলবে উনি ইংরেজি পড়তে দেন না, আর ইংরেজির সাথে ইংরেজরা রোমান স্ক্রিপ্ট নিয়েছে, এটা তো তাদের ব্যাপার, আমি কেন রোমান স্ক্রিপ্ট নেব? আমাদের যে সভ্যতা ভারতবর্ষে, নিজেকে আমরা দাবি করি আমাদের এত দিনের আমাদের রাজত্ব আমরা এখানে করেছি, আর নিজেরাই এখন অন্যদিকে পরিচালিত করছে। আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে নেক্সট জেনারেশনকে কি বলবে? এই স্ক্রিপ্ট আমরা রোমান থেকে, ইংরেজদের থেকে আমরা সেটাকে ধার নিয়ে এসছি। ধারের দিন চলবে না, নিজের স্ক্রিপ্ট নিজে তৈরি করুন। আর আপনাদের যদি সে সাধ্য না থাকে আমাদের উপর ভার দিন, আমরা কমিটি বানিয়ে আপনাদেরকে স্ক্রিপ্ট উপহার দেব, আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে না ওইটাকে নিয়ে রাজনীতি। আর নিজেরাই কিন্তু ঘরের ভিতর বলে আমরা জানি এটা সম্ভব হবে না, আমরা জানি এটা সম্ভব হবে না, আবার বাইরে গিয়ে আরেক কথা বলে। আরে আমরা আপনাদের কথায়, বিশেষ করে আমার ইন্টারফেয়ারেন্সে যে মৌ হয়েছে তাদের সাথে, সেই মৌতে আমরা অলরেডি লেখা আছে এখানে 6 মাসের মধ্যে কোনো রকম আন্দোলন করা যাবে না। আর ডে 1 থেকে ওরা আন্দোলন আরম্ভ করছে বিভিন্নভাবে। তো এই যে আজকে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, তুমি আমাদের লোকদের মারবে, এবং শুধু তাই নয়, এখানে এই থানসা করে থানসার লোকদেরই তুমি মারো ডেইলি। প্রধানমন্ত্রীর যে প্রতি রোববার প্রতি মাসের ওনার যখন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে গিয়ে মারধর, যেন আমাদের এখানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হবে না, অদ্ভুত ব্যাপার। তো এটা তো চলতে দেওয়া যায় না, এখন অস্থির হয়ে গেছে। যখন বিশ্রামগঞ্জে গিয়ে বলছে যে আমাদের যে জিপি নিয়ে 3টা খালি, তাও কি এই যে গ্রাম পঞ্চায়েত, তো বলছে কি না এটাকে এই রেকর্ড দেখান। আরে এগুলো তো ত্রিপুরাই তো, এটা ত্রিপুরার মধ্যেই তো, এটা রেকর্ড মানে
গ্রাম পঞ্চায়েতের তো আছেই, এখানে বিসি কি করে নেবে? কোন অফিসারের সাথে আছে ভাই বিসি নিয়ে যাওয়ার ক্ষমতা আছে? একজন বিসি, একটা বিসির যদি কোনো অংশ কোনো অফিসার নেয়, ওর ভবিষ্যতে ওর চাকরি করতে হবে কিনা? অসম্ভব। কিন্তু এটাকে কিভাবে ঘোলাটে করা যায়, তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। বন্ধুগণ, আমি আবার বলছি যে এই রাজনীতি বা এইভাবে রাজ্যকে পরিচালনার ক্ষেত্রে বিভ্রান্ত করে আমাদের জনজাতি গোষ্ঠীদেরকে অনেককে পেছনে রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আমরা দেখতে পাচ্ছি যে 23 বছরের যাদের কথা কেউ শুনেনি। আপনার এর আগে ये তো न्यूज আন্দোলন ছিল। कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.